নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমার পেছনে আমি একটা গাছ রাখার জন্য স্ট্যান্ড বানিয়েছি, যেটা প্লাস্টিকের পাইপ দিয়ে। ঠিক আছে, এই ধরনের স্ট্যান্ড যদি তুমি বানিয়ে নাও তাহলে কী হবে, তোমার গাছ তোমার ছাদের যে হিট তার থেকে তো বাঁচবেই, তার সাথে নিজের রুটগুলো ভালো রাখতে পারবে। তো কিভাবে এই স্ট্যান্ড বানাতে হবে চলো আমরা দেখে নিই। এই 1 ইঞ্চির পাইপটাকে আমি, এটা আমার ঘরে রাখাই ছিল, এটাকে আমি প্রথমে মাপ করে করে কেটে নেব। তো আগে আমি কেটে নিই, তারপর তোমাদের কত কি মাপ করেছি সমস্ত ডিটেলসটা জানাচ্ছি। তো দেখো, এগুলো আমি কেটে নিয়েছি। পাইপটা 1 ইঞ্চি মাপের পাইপটাকে আমি 6 ইঞ্চি করে করে কেটেছি 8 পিস, 4.5 ইঞ্চি করে কেটেছি 6 পিস, 9 ইঞ্চি করে কেটেছি 2 পিস। ঠিক আছে, আর 8টা টি নিয়েছি। ব্যাস, এটা দিয়েই এই গাছের স্ট্যান্ডটা আমি বানাবো। তোমরা চাইলে এই স্ট্যান্ডটা বানিয়ে কালার করতে পারো, ওটা অপশনাল, যেহেতু বাইরে থাকবে কালারটা না করলেও চলবে। আর এই স্ট্যান্ডটাকে যদি তোমরা বানিয়ে নাও, দীর্ঘদিন তোমার এটা থেকে যাবে, এটা জলে খারাপ হবার নয় এবং তোমার টবও কিছু খারাপ হবে না। তো চলো দেখতে থাকো কীভাবে স্ট্যান্ডটা বানাই। আর একটা পয়েন্ট, যে এটাতে আমরা আঠা দিতে পারি, আঠা দিলে একদম পার্মানেন্ট চিটে যাবে, কিন্তু আঠার দরকার হয় না। একটু জোরে কোনো হাতুড়ি বা কোনো শক্ত জিনিস দিয়ে যদি ঠুকে তুমি লাগিয়ে দাও, তাও এটার কাজটা হয়ে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট। দেখো, আমি বানানো স্টার্ট করছি। প্রথমে আমরা পাগুলো বানাবো। পাগুলোর জন্য আমরা নেব টিটাকে আমরা এই 6 ইঞ্চি যেগুলো আছে পাইপ, সেগুলো দিয়ে জাম করব। একটা নিচে দেব, একটা ওপরে দেবো। তো আমি একটু লাগিয়ে দিচ্ছি, ঠুকে দিচ্ছি, ঠুকে দিলে লেগে যাবে এগুলো। ঠিক আছে, নিচেরটা লেগে গেল, ওপরে এইভাবে আমরা বানাবো। দেখো, এখানে আমি আঠাটা লাগাচ্ছি না, তার কারণ হলো ইন ফিউচার আমি আবার এটাকে খুলে স্ট্যান্ডটাকে বড় করতে পারি, সেটাও আমি তোমাদের দেখাবো। কিন্তু আঠা যদি আমরা একবার লাগিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে আর বড় করার কোনো উপায় থাকে না, এই ছোট হিসাবেই রাখতে হবে। তো এই জন্য আমি বলবো, দেখো এটা যথেষ্ট শক্ত, খোলা খুবই ঝামেলা, তবে একটু ঠুকে দিলে খুলে যায় বা একটু প্লাস দিয়ে ঘুরিয়ে দিলে খুলে যায়। তো সেই জন্য আমি আঠাটা লাগাচ্ছি না। এইভাবে আমরা 4টে পা তৈরি করে নেবো। প্রথমে একটা হয়ে গেছে, এভাবে আমরা করে নিই 4টে। দেখো, আমার 4টে কমপ্লিট হয়ে গেল। এবারে নেক্সট প্রসেস আমি করব কি, এই ছোটোগুলো কানেক্ট করব। তো ছোটোগুলো কীভাবে কানেক্ট করছি, আমি এই এলটার সাথে কানেক্ট করব। ঠিক আছে, এক একটা করে কানেক্ট করব। এবারে এটা কানেক্ট হলো, এবারে একটা টিকে কানেক্ট করব। তবে এই টিটাকে এইভাবে সোজা করে কানেক্ট করব। ঠিক আছে, সোজাভাবে কানেক্ট করতে হবে। দরকার হয়তো একটু ঠুকে ঘুরিয়েও দেওয়া যেতে পারে। ঠিক আছে, দেখো ঘুরে গেল, কিন্তু আঠা দিয়ে দিলে তোমার এই ঘুরবে না আর কখনোই। এবারে করব আরও একটা, এই 4.5 ইঞ্চিরগুলো দিয়ে আমি কানেক্ট করছি কিন্তু। ঠিক আছে, দেখো আর একটা 4.5 ইঞ্চি আমি কানেক্ট করে দিলাম। আর একটা 4.5 ইঞ্চি কানেক্ট হয়ে গেল। এবারে করব কি, আবার একটা টিকে কানেক্ট করব ঠিক সোজাভাবে। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দরকার হয় তোমরা ঘুরাতেও পারো। ঠিক আছে, দুটো টি হয়ে গেল কানেক্ট করা। এবারে আমরা করব কি, আবার একটা 4.5 ইঞ্চিকে লাগাবো।
ঠিক আছে, বুঝতে পারছো? একটা প্রথমে পা বানালাম এভাবে, একটা 4.5 ইঞ্চি, একটা টি, একটা 4.5 ইঞ্চি, একটা টি, একটা 4.5 ইঞ্চি হয়ে গেছে। এবারে একটাকে পাকে আবার জয়েন করব আমি, ঠিক এভাবে আমরা বানিয়ে নেব দুটো। এটাকে আমি ঠুকে দিই। দেখো একটা আমার হয়েছে। এবারে ঠিক সেম আরেকটা আমি বানিয়ে নেব, বানিয়ে নিই চলো। দেখো এদিকে একটা দুটো আমাদের হয়ে গেছে। জাস্ট এই দুটোকে এবার আমি কানেক্ট করে দেবো। কানেক্ট করে দিলেই আমাদের টপ কমপ্লিট, স্ট্যান্ড কমপ্লিট। তো কী করবো, এই যে 9 ইঞ্চিরগুলো আমি নিয়েছিলাম, 9 ইঞ্চিরগুলো এটাতে লাগিয়ে দেবো প্রথমে। এটাতে একটা লাগালাম। ব্যাস, এবার এই টিগুলোকে এখানে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ঢুকে দিলাম। দেখো আমাদের স্ট্যান্ড কমপ্লিট। ঠিক আছে, এটা একটু দেখো আঠা দিয়ে দিলে কিন্তু তোমার ঠিকভাবে সোজাটা তুমি করতে পারতে না। এখানে যখনই তুমি টপ বসাবে, যেগুলো একটু টেরা বেঁকা হবে সেগুলো কিন্তু তোমার ঠিক হয়ে যাবে। ব্যাস, তাহলে স্ট্যান্ডটা কেমন লাগলো? এবারে এটার উপরে গাছ চাপিয়ে দেখি কেমন হয়েছে। দেখো এবারে আমি একটা সবথেকে বড় টপ চাপিয়ে দেখাচ্ছি যে কতটা ওজন নিতে পারে। আর তোমরা তো দেখলে আঠা কেন লাগাইনি, বলে দিয়েছি যে আঠা লাগালে এটা ফিক্স হয়ে গেল, ইন ফিউচার তুমি এর থেকে বড় করতে পারবে না। কিন্তু যদি আঠা না লাগাও তোমার পুরো কাজ চলবে, সাথে তুমি পরে এটাকে বড়ও করতে পারবে। তো চলো আগে টপটা চাপাই। দেখো কত বড় টপ চাপাচ্ছে। দেখো একটা আম গাছের টব কত বড়, বুঝতেই পারছো। দেখো কত সুন্দরভাবে বসে গেল। এবার তুমি যদি চাও এখান দিয়ে দড়ি বেঁধে দিতে পারো, তাহলে টবটা কিন্তু হাওয়াতে পড়বে না। ঠিক আছে, আর তোমার ছাদের থেকে যেহেতু গাছটা উঁচুতে থাকলো, তাহলে ছাদের যে হিট তাতে গাছের রুটের কোনো ক্ষতি হবে না, গাছ ভালো থাকবে, তার সাথে তোমার ছাদ পরিষ্কার করতে সুবিধা হবে এবং ছাদ ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলো ভিডিওটা একটু শেয়ার করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো যে তুমি কোথা থেকে দেখছো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।